মানুষের সমালোচনা করে মজা লাগে, নিজের আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? এদেশের একজন তরুণ মুফাসসির, দ্বীনের দায়ী, মাজলুম আলেমে দ্বীন মুফতি আমির হামজা ভাই একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে মত বিনিময় করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক একটু 19-20 করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নবী হলেন সংবাদবাহক, বার্তাবাহক, সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন। এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা। আমরা বলতে চাই, নবীর ক্ষেত্রে নবীর সম্মানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রাসূলের সম্মান ছোট হয়, খাটো হয়। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে তিনি হয়তোবা একটু ভুল করেছেন। আমার গতকালকে আমি আলোচনা শুনলাম, আমির হামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে যায়া উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু 19-20 হয়ে গেছে, রাসূলের সামনে হয়তোবা একটু বেয়াদবি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। এমনকি আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন। কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন, আপনাদের কি হবে? হ্যাঁ, কেউ তাকে কাফের ফতোয়া দিল, কেউ বলে আমির হামজা গাঁজা খায়। আচ্ছা বলেন তো, আমির হামজা কি গাঁজাখোর? এই কথা যিনি বলেছেন, বলেন তো উনি কি ঠিক বলেছেন? সমালোচনা হবে গঠনমূলক, সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে, সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা, সাবলীল ভাষা, সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে। কথা বলে ঠিক না? আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না। মাজলুম আলেমে দ্বীন আমির হামজাকে আয়না ঘরে রাখা হয়েছিল। উনি বারবার বলেছেন আমাকে 11 ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করে। তাহলে যেই মানুষের উপর এত টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সে মানসিকভাবে হয়তোবা পুরোটা সুস্থ না। এই জন্য মানুষটাকে যা ইচ্ছা তাই বলবেন। কথা কয় না কে? আল্লাহর পক্ষ থেকে যাদের উপরে ওহী নাজিল হয় আর সেই কথাগুলো মানুষের কাছে, উম্মতের কাছে প্রচার যিনি করেন তাকেই নবী বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এই অদৃশ্যের সংবাদ যিনি প্রচার করেন তিনি কি নবী? বলেন কি নবী? আজকে এই কথা নিয়ে আমরা যা শুরু করেছি ভাই, এত কাদাছোড়া করলে, কাদা ছোড়াছুরি করলে, একে অপরের এত সমালোচনা করলে মানুষ আমাদেরকে কি বলবে? এজন্য আমরা ঘৃণা ছড়াবো না। কেউ যদি ভুল করে কাছে গিয়ে সংশোধন করার চেষ্টা করব। মুফতি আমির হামজা একজন মানুষ, তারও ভুল হতে পারে, কিন্তু এটাকে নিয়ে কাফের ফতোয়া দিবেন আমির হামজা গাঁজা খায় এগুলো বলে একজন আলেমের সম্মান ছোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন? মূল কথা হলো, আজ থেকে চিন্তা করবেন কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না। শুধুমাত্র এমপি পদপ্রার্থী হওয়ার কারণে যে একজন আলেম এমপি পদপ্রার্থী হয়েছে, আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যায়, অনেক রামবামের ঘুম হারাম হবে। কথা বলে ঠিক কিনা? অনেক হুজুর পর্যন্ত এটা মানতে পারতেছে না যে আমির হামজা সংসদে যাবে। আরে ভাই, আপনিও যান, আপনিও এমপি হয়ে চলে যান না সংসদে, সমস্যা কোথায়? ওখানে যাইয়া দেখেন তো এই পার্লামেন্টে আল্লাহর আইনটা চালু করা যায় কিনা। সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা, শান্তির বাংলাদেশ করা যায় কিনা। সবাই মিলেমিশে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুদ মুক্ত, ধর্ষণ মুক্ত, জিনা মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ করা যায় কিনা। সবাই চেষ্টা করেন। কথা কয় না? আমির হামজার শত্রু বেড়ে গেছে, তাতে কি হয়েছে? যত সমালোচনা করবেন, উনি যদি অপরাধী না হয়, কি বলেন, তাতে কি সম্মান কমবে না আল্লাহ বাড়ায় দেবে? আমরা বলতে চাই আমির হামজা ভাইকে, ভাই আরো সতর্ক থেকে কথা বলবেন, কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে। আর বাতিল শক্তিরা তাকায় আছে যে একটু 19-20 হয়ে গেলে ওইটা দিয়ে 14 গোষ্ঠী উদ্ধার করবে। কথা ডেকে এই জন্য আমির হামজা ভাই সতর্ক থাকবেন। বিশেষ করে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে, আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে, শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা বক্তা, দ্বীনের দায়ী, মুফাসসিরদের সতর্ক থাকতে হবে, যাতে রসুলের শানে চুল পরিমাণে বেয়াদবি না হয়। কথা বলে ঠিক এরা, আমরা এটা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। নবী আমাদের কলিজার টুকরা নবী। কথা বলেন ঠিক কি না? নবীর সম্মান মর্যাদা কে দিয়েছেন?
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না, বলেন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, আল্লাহু আকবার বলেন। সেই নবীর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। আল্লাহর পরেই যার সম্মান তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে আমির হামজা ভাইও রসুলকে কলিজা দিয়ে মহাব্বত করেন। শব্দ চয়নের ক্ষেত্রে হয়তোবা তার ভুল হয়ে গেছে, উনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাফ চেয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু যারা সমালোচনা করতেছেন, কাফের ফতোয়া দিচ্ছেন, গাঁজাখোর বলতেছেন, স্যান্ডেল পেটা করতে চাইতেছেন, জুতার বাড়ি মারতে চাইতেছেন, তাদের অবস্থা কি হবে? এত বাড়াবাড়ি করা আমাদের ঠিক না, কথা বলে না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, আমরা যেন একে অপরের বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনাত্মক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা চায়ের কাপে ঝড়, এ খারাপ সে খারাপ, অমুক ভালো না তমুক ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন। অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন, টেরও পাবেন না। এই জন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে, নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে। তাহলে মুমিন বান্দার জবান দিয়ে যে কথা বের হবে, বুঝে শুনে কথা বলা লাগবে। কারণ আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, কথা বলেন ঠিক কি না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে বাজান। এজন্য দিনের আলোতে রাতের আঁধারে গোপনে প্রকাশ্যে যা করতেছেন, যা বলতেছেন, সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমার আমল নামার ডায়েরিতে, কথা বলেন ঠিক কি না? এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবে না। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। জোরে বলেন কি হয়? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখবে না। বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল, 1টা 2টা নয়, রাস্তার মোড়ে মোড়ে 4.5 কোটি টাকার ভাস্কর্য বানাইছিল। 4.5 কোটি টাকা, কত টাকা চিন্তা করেন। হ্যাঁ, ভাস্কর্য বানায় লাভটা কি হলো? 5 আগস্টে মানুষ আহারে ওনার বাবার সেই ভাস্কর্য ভাঙ্গিয়া কেউ মাথার উপর এটা পেশাব করছে, কে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, কেউ বা পানিতে চুবায়া চুবায় জুতা মারছে। এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে? আর যদি ওই টাকা দিয়ে উনি মসজিদ বানাইতো, মাদ্রাসা বানাইতো, এদেশের গরিব দুঃখী মানুষের জন্য খরচ করত, ওই টাকা দিয়ে যদি ভালো কিছু করত, ওনার বাবা কবরে শুয়ে থেকে সব পেত। এজন্য মুসলমানের টাকা হলে মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের টাকা হলে মুসলমান কি করবে? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, কথা বলে। এই যে আয়ুব আলী মোল্লা ভাই, তারা এত কষ্ট করে একটা দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করাইছেন। সাইফুল ভাই সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করে যে একটা সুন্দর মাদ্রাসা তৈরি করেছেন, কার খুশির জন্য? জোরে বলেন। এই জন্য বাজান, টাকা দিলে, সম্পদ দিলে ভালো কাজে ব্যয় করা লাগবে, অপচয় নষ্ট করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন ভালো ভালো কাজে ব্যয় করবে, কথা বলেন। রাস্তার মোড়ে মোড়ে লেখে রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের চোখ পড়বে রবের তাসবিহ পাঠ করবে, যে লিখে রাখবে তার আমল নামায়ও সব যাবে, যে তিলাওয়াত করবে তার আমল নামাতেও সব লেখা হবে। পারবো তো ইনশাআল্লাহ? যুবক যারা আছো, রাস্তার মোড়ে মোড়ে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে বিভিন্ন জায়গায় এগুলো লিখে রাখবা। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন।
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কানে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে হাঁটে যাইতেছে, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে টিকটক করতেছে, ট্রেনের আগে যায়, বোঝেন নাই, ট্রেন আসতেছে, ও আগে যায় 2 পকেটে হাত দিয়ে হেঁটে যাচ্ছে সুপারস্টার সাকিব খানের মতো। এমন ভাব নিয়ে যখন হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে উল্টে ধুয়ে গেছে। পরে দেখলাম যে প্যান্ট চেনেন আপনারা, জিন্সের প্যান্ট পরছে, ওই জায়গায় মনে করেন পিছনের কাপড় ছিঁড়ে আর কি দেখা যাচ্ছে আর বলবো। কি হলো তোর টিকটক করা ভাই? রেল লাইনের সামনে যায়, ট্রেন আসতেছে, দাঁড়াইয়া টিকটক করতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে ফেলা দিয়ে গেছে, প্যান্ট ছিঁড়ে পিছনের জিনিস দেখা যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এরকম পাগল ছাগল আছে না নাই? রেল লাইনে যায়া কানের ভিতর ইয়ারফোন লাগায়া পায়রকম করতেছে আর গান শুনতেছে। ট্রেন আসতেছে, টের পাইতেছে না, কানের ভিতরে খালি ধুম 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 আওয়াজ। ও ট্রেনের শব্দ আর শোনেনি। ট্রেন এসে বলতেছে ঠিক আছে থাকেন, ও একেবারে ফিসে থুয়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করা দরকার আছে না না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণা বলি, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। সমাজে সেই কাজ চালু করব যেই কাজ চালু করলে সব হয়। এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। জোরে বলেন আমিন। শোনেন, সহজ কথা, মন্দ কথা